ইংরেজ শাসনামল শুনলে এখনও অনেকেই আঁতকে উঠতে পারেন, কারণ এই সময় প্রায় ২০০ বছর নিরীহ কৃষক সাধারণ মানুষের উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন ইংরেজরা। তখন আমরা ছিলাম ইংরেজদের অধীন। তারা কারণে অকারণে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করত। শুধু মানুষ নয়, ইংরেজ শাসনামলে ইংরেজদের শোষণের শিকার হয়ে শাস্তি পেয়েছিল গাছও। অন্তত এমন একটি কথা পাকিস্তানের ল্যান্ডি কোটালে প্রচলিত রয়েছে। তো ছবিতে যে গাছটি দেখছেন, যে গাছের চারপাশে শিকল দিয়ে পরিবদ্ধ, আসলে এই গাছটিকে কেন শিকল দিয়ে পরিবদ্ধ করা হয়েছে সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। 1889 সালের ঘটনা। ভারতবর্ষ জুড়ে ইংরেজদের তাণ্ডব চলছে। পাকিস্তানের ল্যান্ডি কোটালে ছিল ইংরেজ সেনানিবাস। সেখানে ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রাম না থাকায় সেনারা দিন কাটাচ্ছিল আরামে। ভারতবাসীর উপর নির্যাতন ছাড়া তাদের বিশেষ কোনো কাজ ছিল না সেই সময়। মদে ডুবে বুঁদ হয়ে থাকতো সেনাকর্তা থেকে শুরু করে সেপাইরা। একদিন মাতাল অবস্থায় সেনানিবাসে ফিরছিলেন অফিসার জেমস স্কুইড। হঠাৎ তিনি ভাবলেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। তিনি ভয় পেলেন এবং সৈন্যদের বললেন জিনিসটিকে দ্রুত বন্দী করতে। অফিসারদের কথা না শোনার বা ব্যাখ্যা দেওয়ার সাধ্য ছিল না কারো। যে কোনো নির্দেশ দ্রুত পালন করাই তাদের কাজ। ফলে সৈন্যরা শিকলবন্দি করল সেই গাছটি ছিল বট গাছ। পরদিন সকালে জেমস দেখলেন তারই নির্দেশে একটি গাছের শিকল পরিয়ে রাখা হয়েছে। তিনি মনে মনে লজ্জা পেলেও এই নিয়ে আর মাথা ঘামাননি। নির্দেশ দেননি শিকল খুলে ফেলার। ওদিকে নির্দেশ না পেয়ে সৈন্যরা আর শিকল খোলেননি। আজ আর ইংরেজ শাসন নেই। ভারতবর্ষ অনেক আগেই মুক্ত হয়েছে, কিন্তু যুগের পর যুগ এখনো গাছটি রয়েছে সেভাবেই। ইংরেজ শাসনামলে এই গাছটি ছিল খুগি খেলি সম্প্রদায়ের এক ব্যক্তির। ইংরেজরা ক্ষমতা বলে দখলে নিয়েছিল সেই জায়গা। তারা ভারতবর্ষ ছাড়ার পর সেখানে বসবাস শুরু করে আফ্রিদি বংশের লোকেরা। সেই আফ্রিদি বংশের লোকেরাও আর গাছের শিকল খুলে ফেলেননি। গাছের এই শিকলবন্দি অবস্থা মূলত বিশেষ বার্তা দিত স্থানীয়দের। ইংরেজদের শাস্তি কতটা নিষ্ঠুর এবং খারাপ হতে পারে বিষয়টি স্মরণ রাখতে স্থানীয়রা গাছটি শিকলমুক্ত করেননি। আঘাত কিংবা হত্যা না করে মানুষকে ভয় দেখাতে বিশেষ প্রতীক হিসেবে কাজ করত সেই শিকলবন্দি গাছ। বটগাছটিকে একসময় ব্যবহার করা হয় ফ্রন্টের ক্রাইমস রেগুলেশন রূপক হিসেবে। সেই আইনে বলা ছিল কোনো উপজাতীয় কেউ যদি ব্রিটিশ বিরোধী পদক্ষেপ নেয় বা আন্দোলন করে তবে সমগ্র উপজাতিকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে সরকার। সেই আইন কার্যকরের জন্য কোনো ধরনের আদালত প্রয়োজন নেই। সেই আদেশের বিরুদ্ধে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। কোনো উকিলের পক্ষে সুপারিশ করতে পারবে না। ইংরেজরা যেভাবে ইচ্ছে যতদিনের শাস্তি দিতে পারবে, এর কোনো প্রতিবাদ করা যাবে না। এরপর অনেক দিন পর্যন্ত কার্যকর ছিল এই নিয়ম।